আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় 13 অনুশীলনী 13.1-এর সমান্তরাল অধ্যায়ের এই যে 8 নম্বর ম্যাথটা খুবই ইম্পর্টেন্স বলা, যেটা পরীক্ষার সময় অনেক বেশি। সো আমরা আজকে এই ম্যাথটা কিভাবে সহজে একদম ডিটেইলস লাইন বাই লাইন কিভাবে বুঝতে হয় সেটা সমাধান দেখাবো। ওকে, কোশ্চেনটা একটু দেখো ভালো করে, ফার্স্টে পুরো ক্লাসটা দেখতে হবে কারণ ম্যাথটা একটু বড়। তো আমাদের কোশ্চেনে বলা আছে কোন সমান্তর ধারার m তম পথ n। এই যে এইখানে একটা অংশ আছে m তম পথ n, এখানে একটু আমি এই যে m তম পদ সমান n, এটা একটা পার্ট। এরপর এবং এর পরে আরেকটা পার্ট দেওয়া আছে n তম পদ সমান n, n তম পদ সমান n। এখানে একটা পার্ট m তম পদ সমান n এবং n তম পদ সমান m, তার দুইটা অংশ দেওয়া আছে, কিন্তু কোশ্চেনে বলছে ধারাটির m প্লাস n তম পদ কত, এটা পদ বের করতে বলছে। ঠিক আছে, তো দেখো আমরা এই যে এর আগে যে ম্যাথ করছি 6 এবং 7, ওগুলোর মধ্যে আমাদের ধারা দেওয়া ছিল, ওইখান থেকে সহজে আমরা a এর মান এবং d এর মান বের করছি। কিন্তু এটা একটু ব্যতিক্রম বলা যায়, এটার মধ্যে ওইভাবে ধারা দেওয়া নাই, এই জন্য a এর মান d এর মান বের করা যাচ্ছে না। এই জন্য এখানে বলে দিছে এটা সমান্তর ধারা। যখনই ধারা দেওয়া থাকবে না তখনই কোশ্চেনে বলে দিবে এটা কোন ধরনের ধারা, নাহলে কিন্তু ঝামেলা আছে। তো যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে সমান্তর দ্বারা, আমরা জানি সমান্তর দ্বারা যদি করতে যাই আমাদের অবশ্যই a এবং d অবশ্যই লাগবে। ঠিক আছে, তো আমরা লিখবো ধরি প্রথম পদ সমান a, আমরা লিখতে পারি ধরি প্রথম পদ সমান a, কিন্তু আমি এর মান জানি না, কিন্তু তাও আমাকে এর মান লিখতে হবে, কারণ যেহেতু এখানে আমরা পদ বের করব, পদের মধ্যে অবশ্যই a এবং d এর অ্যাপ্লাই তো হবে, এজন্য আমাকে a d অবশ্যই লিখে লাগবে। ধরি প্রথম পদ সমান a, আমরা লিখতে পারি ধরি প্রথম পদ সমান a লিখতে পারি। এরপর সাধারণ অন্তর হচ্ছে আমাদের d, সাধারণ অন্তর হচ্ছে কি d, এটা আমরা লিখতে পারি প্রথম পদ a, সাধারণ অন্তর হচ্ছে কি d। লিখার পর এতটুকু কাজ, যেহেতু সমান্তর দ্বারা বলছে এই জন্য এই কথাটা লিখা। আজকে গুণোত্তর ধারা বলে আমি লিখতাম কি প্রথম পদে সাধারণ অনুপাত আর লিখতাম এভাবে, সমান্তর দ্বারা বলার কারণে এখানে দিয়ে চলে আসছে। এরপর এই অংশে কাজ শেষ, এবার এই অংশটা লিখবো, এরপর এই অংশটা লিখবো। এখান থেকে আমরা দুটো সমীকরণ গঠন করব। তো আমরা দুটো সমীকরণ গঠন করার পর আমরা সবসময় সমান্তর ধারার মধ্যে যখন এর মান d এর মান থাকবে না, সমীকরণ গঠন করার পর 2 নং থেকে 1 নংটা আমরা মাইনাস করব সবসময় একদম। যখন আমাদের এর মান d এর মান জানা থাকবে না, দুইটা মান যখনই জানা না থাকবে তখন তারা আমাদেরকে কোশ্চেন এমন প্যাটার্ন করবে কোশ্চেনটা যাতে দুটো সমীকরণ বা দুটো ইকুয়েশন গঠন করা যায়। আমরা লিখতে পারি সুতরাং m তম পদ সমান n, আমরা লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি এখন আমরা লিখতে পারি m তম পদ সমান m তম পদ সমান m তম পদ সমান কত লিখতে পারি n। আমরা বলছি পদের পদ যেটা থাকবে সেটা আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি। তো আমি একেবারে লিখে ফেলতেছি এখানে m তম পদ সমান কত n। এখানে লিখতে পারি এটি একটি সমান্তর দ্বারা, তারপর আমরা আবার লিখতে পারি n তম পদের সূত্র, এটা লিখতে পারি। তো আমি একটু একটু এভাবে করতেছি, দেখো m তম পদ সমান কত n। এরপর দেখো বা দিবে এখানে, বা যেহেতু এখানে পদ লেখা আছে, পদ যেহেতু লিখে আছে পদের সূত্র হবে। তো যেহেতু পদ লিখে আছে পদের সূত্র হচ্ছে কি a প্লাস n। দেখো পদের সূত্র হওয়ার কথা ছিল কি a প্লাস n মাইনাস 1, কিন্তু n না হয়ে এখন হয়ে যাবে কি m। কারণ আমরা জানি যে কি আমরা একটা যা সূত্র জানি না এইভাবে, যে n তম পদের সূত্র আমরা জানি কি a প্লাস n মাইনাস 1 ইন্টু কি d। যখন n তম পদ থাকে তখন এখানে n হয়, কিন্তু এখন তো n তম পদ নেই, এর জন্য আমাকে লিখতে হবে n তম পদ সমান যদি n হয় তাহলে এই পদের সূত্র হবে a প্লাস n মাইনাস 1 হওয়ার কথা, বাট হয়ে যাবে কি m, কারণ এখানে n এর মান কত হয়ে যাবে m, কারণ আমরা বলছি পদের আগে যেটা থাকবে সেটা হয়ে যাবে কি n এর মান। যেহেতু পদের আগে m এর এই পদের আগে m দেওয়া আছে, তার মানে n এর মান হয়ে যাবে m। আজকে এখানে 10 থাকলে এই যে n এর জায়গায় কত বসতো 10, তাহলে a প্লাস m মাইনাস 1 ইন্টু কি d ইকুয়ালস n। এরপর এখানে আমরা একটু, যেহেতু আমাদের এখন কারো মান জানা নেই, a m d কারো মান জানা নেই, সো আমরা এভাবে লিখতে পারি a প্লাস এই যে a দিব প্লাস দিব, এবার গুণ করবো m এর সাথে d গুণ করলে m d, এরপর মাইনাস d এর সাথে 1 গুণ করলে d হবে, m এর সাথে d গুণ করলে m d মাইনাস d এর সাথে 1 গুণ করলে d ইকুয়ালস n। এটাকে আমরা 1 নং ইকুয়েশন দিতে পারি। ঠিক আছে, এবার আমরা সেকেন্ড ইকুয়েশন গঠন করবো এই অংশ থেকে, এবং n তম পদ সমান n। এবার আমরা এই অংশ থেকে করতে পারি n তম পদ সমান কত n, আমরা লিখতে পারি n তম পদ সমান n তম পদ সমান, এবার m দেওয়া আছে। তো আমরা অলরেডি m তম পদের ফর্মুলাটা জানি, n তম পদের ফর্মুলা হচ্ছে কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমরা লিখতে পারি সেটা একেবারে, যেহেতু পদ লেখা আছে এই জন্য এখানে পদের ফর্মুলা হচ্ছে। তো আমরা লিখতে পারি n তম পদ সমান হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়ালস কত m। আমরা লিখতে পারি বা a প্লাস, এবার সেম ভাবে n এর সাথে d গুণ করবো n d, এরপর মাইনাস d এর সাথে 1 গুণ করলে d সমান কত m। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নং ইকুয়েশন। তো আমরা বলছি আমাদের যখন কোয়েশ্চনে সমান্তরাল ধারার ক্ষেত্রে এর মান d এর মান যদি না থাকে সেক্ষেত্রে আমাকে দুইটা সমীকরণ গঠন করতে হবে। এরপর সমীকরণ গঠন করার পর 2 নং থেকে আমরা 1 নং মাইনাস করলে অটোমেটিক্যালি আমরা লিখবো 2 নং থেকে 1 নং বিয়োগ করে, আমরা লিখতে পারি 2 নং বিয়োগ 1 নং। আমরা এই জায়গায় লিখতে পারি যে 2 মাইনাস 1, আমরা 2 নং থেকে 1 নং সবসময় বিয়োগ করবো সমীকরণ গঠন করলে। তো ফার্স্ট আমরা 2 নং সমীকরণটা লিখবো। 2 নং সমীকরণ হচ্ছে a প্লাস md মাইনাস d ইকুয়ালস, এই যে d ইকুয়ালস n, এটা হচ্ছে 2 নং। এরপর নিচে লিখবো 2 নং বিয়োগ 1 নং, সরি 2 নংটা আগে লিখে ফেলবো আমরা। 2 নংটা হচ্ছে a প্লাস n d মাইনাস d, 2 নংটা আগে লিখি একটু। 2 নংটা হচ্ছে কি a প্লাস n d মাইনাস d,
ইন্টু এ প্লাস এই যে এ প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল এম, এ প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল এম, এটা হচ্ছে আমাদের 2 নং। আর আমরা 1 নংটা লিখবো, 1 নং হচ্ছে এ প্লাস এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল কত এন, এটা হচ্ছে আমাদের কত নং 2 নং। তাহলে 2 নং থেকে যেটা হচ্ছে 2 নং, এটা হচ্ছে কি 1 নং, 2 নং থেকে 1 নংটা আমরা মাইনাস করবো, যে বিয়োগ করলে অবশ্যই আমাদের সাইন পরিবর্তন করতে হবে। এখানে এর আগে কোনো সাইন নেই, হচ্ছে কি সাইন আছে এখানে প্লাস, যদি এখানে প্লাস হয় তাহলে এখানে সাইন হয়ে যাবে কি মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, এখানে মাইনাস এখানে কি প্লাস হয়ে যাবে, এখানে প্লাস এখানে কি যাবে মাইনাস। তো আমরা বলছি কি যখনই বিয়োগ করবো তখন আমাদেরকে সাইন চেঞ্জ করতে হবে। দেখো এই যে দেখতে সেম, দেখতে যখন যোগ বিয়োগের সময় যখন দেখতে সেম হবে সাইন ভিন্ন হবে কাটা। দেখো দেখতে সেম কিনা, এ দেখতে সেম, এর আগে আছে প্লাস, এর আগে আছে কি মাইনাস, দেখতে সেম হলে সাইন ভিন্ন হলে কাটা। যেহেতু আমরা বিয়োগ যখন করবো তখন সাইন নিচেগুলো কাউন্ট করবো, এই সাইনগুলো কিন্তু আমি আর কাউন্ট করতে পারবো না, এখন আমি পরিবর্তন করে যে সাইনগুলো নিয়ে আসছি এগুলোকে আমাকে হিসাব করতে হবে এখানে। তো প্লাস এ মাইনাস এ কাটা, কিভাবে মাইনাস ডি প্লাস ডি কাটা। এখন দেখো আমরা আগে প্লাজারটা লিখে ফেলি, প্লাজারটা হচ্ছে কি এই যে এন ডিটা আগে একটু লিখি, এন ডি মাইনাস এম ডি, ঠিক আছে আমরা লিখতে পারি এম ডি এন ডি, এই যে এন ডি লিখছি, লেখার পর মাইনাস এম ডি ইকুয়ালস লিখবো এম মাইনাস এন, কি লিখবো এম মাইনাস এন, ক্লিয়ার এতটুকু। তো এখানে দেখো এরপর লাইন এদিকে করবো আমরা, যে পর লাইন আমাদের কি বলছে বা দিব আমরা কিভাবে দেওয়ার পর, তাহলে আমরা আবার বলি এই যে ফার্স্টে প্লাস যেটা ছিল ওটা আমরা লিখছি এন ডি, এরপরে যে মাইনাস এম ডি সমান এম মাইনাস এন। ওকে, এখন আমরা এখানে ডি কমন নিব, কি কমন নিব এই যে ডি, কারণ এখানেও ডি দেখা যাচ্ছে এখানেও ডি, তাহলে যেহেতু এই যে এখানেও ডি এখানেও কি ডি, তাহলে দুই পাশে যোগ বা বিয়োগের দুই পাশে কাকে দেখা যাচ্ছে ডি, এই জন্য ডিটাই কমন হয়ে যাবে এখানে। আমরা ডিটা যদি কমন নিয়ে ফেলি, ডি যদি নিয়ে ফেলি আর থাকে এন মাইনাস এম, দেখো ডি আর লিখতে পারবো না, লিখতে হবে কি এন মাইনাস এম, যেহেতু ডি নিয়ে ফেলছি ডি লিখবো না, এন মাইনাস এম লিখতে পারি, এন মাইনাস এম সমান চিহ্ন দিব এবার। এখন দেখো এখানে পাইছি এন মাইনাস এম, কিন্তু এখানে পাইলাম এম মাইনাস এন। তো মাইনাস যুক্ত যে কোনো মাইনাস যুক্ত যে পদগুলো আছে বা বহুপদী পদ, এটাকে যদি আমাকে ফার্স্ট আমি এন প্লাস থাকলে যেভাবে ইচ্ছে সেভাবে সাজা লিখে যায়, কোনো ঝামেলা নাই। কিন্তু মাইনাস যুক্ত অংশগুলো যদি সাজাইতে হয় এইভাবে, যে এম মাইনাস এনকে যদি আমি সাজাইতে মন চাই, জাস্ট কি মাইনাস এনটা একটা কমন নিব, তো মাইনাস এন কমন নিয়ে জাস্ট এন মাইনাস এন লিখে দিব, এন মাইনাস কি এম। মনে করো আমি কোনো একটা অঙ্ক পাইলাম বি মাইনাস এ, এখন এটাকে আমি এ মাইনাস বি করতে চাচ্ছি, জাস্ট আগে দিয়ে একটা মাইনাস নিয়ে এ মাইনাস বি করে দিব। ওকে, একই কথা। দেখো একটু যে মিলাই দেখো, এই যে প্লাস এ মাইনাস এ মাইনাস, এই যে মাইনাস এন, এই যে এন মিলছে। এবার দেখো মাইনাস এ মানে যে প্লাস এম, এই যে প্লাস এম কি মিলতেছে, তো মিললো। তো দেখো এরপর যেহেতু ডি বের করতে বলছে আমি জাস্ট ডি কে রাখবো এই পাশে, আমরা লিখতে বা ডি ইকুয়াল এই পাশে আছে মাইনাস এন ইন মাইনাস দিয়ে এন মাইনাস এম লিখবো আমরা, এন মাইনাস এম, এই ভাগ দিব। এবার কেন ভাগ দিচ্ছি আবার বলি, দিকে রাখলাম, রাখার পর এটা যেভাবে আছে ওইভাবে রাখলাম, রাখার পর এন মাইনাস এম গুণ আকার, ওই পাশে কি আকার হয়ে যাবে ভাগ, এন মাইনাস এম এখানে ভাগ আকার হয়ে যাবে। তো ভাগের সময় উপর নিচে দেখতে সেম হলে কত হয় 1 হয় সব সময়। মনে করো 10 ভাগ 10 দিলে 1, 20 ভাগ 20 দিলে 1, মনে করো এ ভাগ এ দিলে 1, এভাবে আর কি। আমরা লিখতে পারি ডি সমান এন মাইনাস এম ভাগ করলে কত পাচ্ছি এখানে, মানে ভাগ করলে এভাবে কত পাচ্ছি মনে করো 1 পাচ্ছি, আমরা লিখতে পারি -1, এটা হচ্ছে ডি এর মান, এটা কার মান ডি এর মান। তো আমরা পাইলাম ডি এর মান কত 1 পাইলাম। ওকে, এবার আমরা একেবারে এর মান বের করার প্রয়োজন নেই, আমরা একেবারে ধারাটির m প্লাস n তম পদের সূত্রটা অ্যাপ্লাই করে দিব, যেহেতু এখন আমাকে যেটা বের করতে বলছে m প্লাস n তম পদের মাধ্যমে মূলত আমরা এটা সমাধান করে ফেলতে পারি। এবার আমরা এদিকে একটু তাকাবো, আমাকে বলছে ধারাটির m প্লাস n তম পদ কত বের করতে, যেহেতু m প্লাস n তম পদ বের করতে বলছে লিখতে পারি আমরা, সুতরাং m প্লাস n তম পদ সমান, এখানে একটু বোঝার ব্যাপার আছে, দেখো m প্লাস n তম পদ, একটু ব্রেকে দিয়ে বোঝার সুবিধা তারও, m প্লাস n তম পদ, দেখো এখানে পদ আছে মানে পদের সূত্র হবে। তো দেখো পদের সূত্র কিরকম ছিল, a, এটা ঠিক আছে, প্লাস n, কেন এখানে n লিখতাম, পদ যখনই লিখতাম তখন এখানে n লিখতাম, কারণ তখন এখানে n বলতাম আমরা, এই যে যখন আমরা n তম পদ বলতাম এই জন্য এখানে n বসছে, কিন্তু এখানে n এর জায়গায় কি হয়ে যাবে m প্লাস n হয়ে যাবে, অর্থাৎ n এর মান পদের আগে যেটা থাকবে ওটা n এর মান হয়ে যাবে, তাহলে n এর মান হবে m প্লাস n, আমরা লিখতে পারি m প্লাস n, তাহলে n এই যেটা এটা মানে n, এটা পুরোটাই n ধরতে গেলে n, এরপর -1, এরপর কি -1 ইন্টু d, এবার লিখতে পারি -1 ইন্টু d। তো এরপর আমরা একটু এখানে লিখবো a প্লাস দাও, এবার এটা একটু গুণ করবো, m এর সাথে d গুণ করলে md প্লাস সাইন, এই যে m এর সাথে d গুণ করলে md প্লাস সাইন দাও, n এর সাথে d গুণ করলে nd, এরপর মাইনাস সাইন দাও, d এর সাথে 1 গুণ করলে d। তো এটাকে আমরা একটু অ্যারেঞ্জ করবো, যে কোনো একটা সমীকরণের মতো অ্যারেঞ্জ করে আমরা মানটা ড্রপ বসাইতে পারবো, এবং আমরা এই সমীকরণের মতো অ্যারেঞ্জ করি a প্লাস md মাইনাস d, এটার মতো করি, তাহলে a প্লাস md মাইনাস d কে একটু অ্যারেঞ্জ করবো যাতে আমরা এখান থেকে মানটা বসাইতে পারি, অথবা চাইলে এটার মতো অ্যারেঞ্জ করা যায়, 2 নং সমীকরণের মতো অ্যারেঞ্জ করা যায়, কোনো সমস্যা নাই। তো আমরা লিখতে পারি a প্লাস, এই যে a লিখলাম, প্লাস দিলাম, md লিখবো, এরপর মাইনাস d কে নিয়ে আসি, এই যে এটাকে এভাবে কেন লিখলাম, এটাকে এই দুইটার সাথে এটাকে কেন লিখলাম, কারণ যাতে আমরা এখান থেকে সমীকরণের মানটা বসাইতে পারি। তাহলে দিকে থাকে কে প্লাস এন ডি, এটাকে ওই পাশে রাখবো আমরা প্লাস এন ডি,
এবার সমান চিহ্ন দিব a প্লাস এম ডি মাইনাস ডি, এটার মান আমরা জানি যে a প্লাস এম ডি মাইনাস ডি এর সমীকরণ কত পাইছি আমরা n, এটার জায়গায় আমি কত লিখতে পারি n লিখতে পারি, কত লিখতে পারি n, n লিখবো প্লাস সাইন দিব, একইভাবে n দিব, এই যে n এর সাথে এই d এর কিসের রিলেটেড গুণের, এই যে গুণ দিব একটা, এখন d এর মান আমরা জানি কত, d এর মান -1, কত -1, তো আমরা লিখতে পারি -1, ঠিক আছে, তাহলে দিব বা এখানে সমান চিহ্ন দিবা n, দেখো প্লাস এ মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, প্লাস এ মাইনাসে মাইনাস, n এর সাথে 1 গুণ করলে কত হবে n হবে, তো যোগ বিয়োগের সময় দেখতে একই হলে সাইন ভিন্ন হলে কি কাটা, দেখো এটাও দেখতে সেম, এটাও দেখতে সেম, এটার আগে মানে এটার আগে কি প্লাস, মানে তোমাদের 10 টাকা ছিল তুমি 10 টাকা দিতে, তোমার কি থাকে 0, মানে তোমার n থেকে n চলে গেলে কি হবে 0, n থেকে n চলে গেলে কি হবে 0, তো এটা হচ্ছে আমাদের মূলত এই যে 8 নম্বর কোশ্চেনের আনসার।